রয়েছি একেবারে বিমানের আজ আমরা এসেছি তেজগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর পরিদর্শনে। একে বলা যায় আমাদের দেশের বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার একটি কিংবদন্ত দলিল। চলুন ঘুরে দেখি সম্পূর্ণ জাদুঘরটি। আরেকটি বিষয় হচ্ছে এটিকে শিশুদের স্বর্গরাজ্য হিসেবেও অনেকে আমরা জানি। চলুন যাওয়া যাক। প্রথমে আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। তো আচ্ছা বলে নেই, জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা, আর 2 বছরের বাচ্চাদের জন্য কোনো টিকিট প্রয়োজন হবে না। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য প্রবেশ মুখেই পড়বে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। প্রবেশ করতেই ফোয়ারার মধ্য থেকে আমাদের স্বাগত জানালো এক জাত সাদা বক আর নীল রঙের বেশ কয়েকটি ডলফিন। উষ্ণ অভ্যর্থনা পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। একটু সামনে এগোতেই দারুণ একটি জিনিস চোখে পড়লো আমাদের, আর এটি হচ্ছে রাডার। দূরের কোনো বস্তুর অস্তিত্বকে জানার জন্য এই রাডার যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে। দেখতে যতটা সাধারণ মনে হচ্ছে, এই যন্ত্রের ব্যবহার ঠিক তার উল্টো, মানে অসাধারণ। বিমান চলাচল নিয়ন্ত্রণ, আবহাওয়া পর্যবেক্ষণ, সমুদ্র পথ নিয়ন্ত্রণ, ট্রাফিক পরিচালনা, পুলিশ নজরদারি, ভূমি জরিপ, খনিজ অনুসন্ধান, বৈজ্ঞানিক অনুসন্ধান ছাড়াও সামরিক বাহিনীতে বিমান ট্র্যাকিং ও শত্রু বিমান শনাক্তকরণের মতো আরো বহু কাজে এই যন্ত্রটি ব্যবহার হয়ে থাকে। এই বিমান জাদুঘরটিতে সবচেয়ে আকর্ষণীয় দুটি বিমান রয়েছে। বিমান দুটি আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি বিমান আকারে যেমন বিশাল, অন্যটি রয়েছে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে অবদান রাখার জন্য গৌরবের এক ইতিহাস। দারুণ যন্ত্রটি দেখতে দেখতে সামনে এগুলোই দেখতে পাবেন সারিবদ্ধভাবে রাখা বেশ কয়েকটি হেলিকপ্টার। পাশেই চোখে পড়লো সুন্দর আর আধুনিক একটি রেস্টুরেন্ট, যার প্রতিটি কোণে আধুনিকতার ছোঁয়া দৃশ্যমান। রেস্টুরেন্টের পাশেই সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো যুদ্ধ বিমান। দেখতে দেখতে সামনে এগোতে থাকলাম। এখানে প্রতিটি যুদ্ধ বিমানের পাশে দেখতে পাবেন নানান তথ্য সম্বলিত সাইনবোর্ড লাগানো রয়েছে, যেখানে বিমানের যাবতীয় তথ্য লিপিবদ্ধ রয়েছে। যুদ্ধ বিমানগুলোর পাশেই রয়েছে অনেকগুলো বোম ও রকেট, যা দেখে মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করে উঠলো। যুদ্ধ বিমানের আরো বেশ কিছু খণ্ডিত অংশ দেখে নিলাম এক ঝলক। দেখে খুবই ভালো লাগলো। এক দারুণ অনুভূতি।
আরো সামনে এগোতেই চোখে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিশাল আকৃতির একটি হেলিকপ্টার। পাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো এয়ারক্রাফট। এখানে এসে ছোট বাচ্চাদের পাশাপাশি বড়দের ভিড় চোখে পড়লো আমার। অভিভাবকরা তাদের আদরের ছোট মনিদের এয়ারক্রাফটে উঠতে সাহায্য করছেন, আর এই সময়টিকে আটকানোর জন্য কিছু ছবিও তুলে নিচ্ছেন নিজেদের ফোনে। চারদিকে শিশুদের আনন্দ দেখে অভিভূত হচ্ছিলাম। চলতে চলতে আমরা সেই আকর্ষণীয় বড় বিমানটির সামনে চলে এসেছি। আমরা আপনাদের এই বিমানটির ভেতরের চিত্র দেখাতে চাই, আর তাই মাত্র 30 টাকা দিয়ে টিকিট নিয়ে বিমানটির ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম অনেক অভিভাবক তাদের শিশুদের বিমানের ভেতরের অংশটি ঘুরিয়ে দেখাচ্ছেন। শিশুদের চোখে মুখে আনন্দের ছাপ দেখতে পেলাম আমি। অল্প সময়ের জন্য মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে গেলাম। অসাধারণ এক অনুভূতি। এই যে আমি এখন এই মুহূর্তে রয়েছি একেবারে বিমানের সামনের অংশে। বিমান চালক যে জায়গায় বসে বিমান চালনা করে ঠিক সেখানে বসে আছি। যদিও এটি একটি পরিত্যক্ত বিমান, কিন্তু একসময় এই বিমানটি এই মহাকাশে বিভিন্ন এক দেশ থেকে অন্য দেশে আসা যাওয়া করেছে। বিভিন্ন যাত্রীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসার কাজটি করেছে। এটা হাত দিয়ে ছুঁয়ে দেখা আমার জন্য, বাচ্চাদের জন্য সত্যি একটি অন্যরকম আনন্দের বিষয়। আমি মনে করি বাচ্চাদের এটা এখানে আসা উচিত, এটাকে ছুঁয়ে দেখা উচিত। ছোট সময় থেকে এটাকে ছুঁয়ে দেখা উচিত। পরে আর যারা শহরে রয়েছে বা যারা দূরে আছে তাদের সবার বাচ্চাদেরকে এখানে মনে করে নিয়ে আসা উচিত। এটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখানোর ব্যবস্থা করা উচিত। তাদের সত্যি ভালো লাগবে আশা করি। বড় বিমানটি থেকে নেমেই চোখে পড়ল ইতিহাসের এক জীবন্ত দলিলের দেখা। হলিউড হেলিকপ্টার 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। ফ্রান্সের তৈরি এই হেলিকপ্টারটিতে মহান মুক্তিযুদ্ধের সময় দুটি রকেট পড, একটি ঘূর্ণায়মান 303 ব্রাউনিং মেশিন গান স্থাপন করা হয় এবং 25 পাউন্ড বোমা হাত দিয়ে ছোড়ার জন্য ভিতরে বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়। স্বাধীনতা যুদ্ধে এই হেলিকপ্টারটির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।